হঠাৎ পা মুচকে যাওয়া, হাঁটুতে বা কবজিতে বা অ্যারাউন্ড যে কোনো জয়েন্টে ব্যথা পাওয়া, এটা কিন্তু খুব কমনলি ঘটে। আমাদের বাচ্চাদের ঘটে, বয়স্ক মানুষদের ঘটে, বা যে কারোই ঘটতে পারে। খেলতে গিয়ে বা কোনো অ্যাক্সিডেন্টে, হাঁটতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়ে বা কোনো গর্তে পড়ে গিয়ে কমনলি হয়। এসব ক্ষেত্রে কিন্তু কিছু ছোট্ট হোম রেমেডি, কিছু নিয়ম কানুন মানলে কিন্তু আপনার আসলে বড় ধরনের কোনো অসুবিধা হয় না। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে আপনাকে 48 ঘন্টার মধ্যে এই হোম রেমেডি গুলো হচ্ছে যে আপনাকে নিতে হবে। সেক্ষেত্রে একটা ছোট্ট প্রোটোকল আছে, এটা যদি আসলে মাথায় রাখা যায় তাহলে কিন্তু এই অসুবিধাগুলো থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। বইপত্রের ভাষায় যেটাকে আমরা রাইস প্রোটোকল বলি, RICE, রাইস। রাইস প্রোটোকল ফলো করলে আপনার অসুবিধাটা অনেকটাই কমে যাবে বা ম্যাসিভের দিকে যাবে না। তাহলে রাইস প্রোটোকল নিয়ে, রাইস প্রোটোকলটা কি? রাইস, আর মানে রেস্ট। কোনো আঘাত যদি আপনি পান তাহলে অবশ্যই আপনাকে রেস্ট নিতে হবে। বিশেষ করে আমাদের গোড়ালিতে যেটা হয়, অ্যাঙ্কেল স্প্রেইন বা সফট টিস্যু ইনজুরি, পায়ে ব্যথা পেয়ে সিঁড়ি দিয়ে পড়তে গিয়ে বা কোনো গর্তে পড়ে পায়ের গোড়ালির চারপাশে বা অ্যাঙ্কেল জয়েন্টের চারপাশে প্রচন্ড ফুলে যায়, তখন কিন্তু আসলে আমাদের এই চিকিৎসাটা নিতে হবে। ফার্স্ট হচ্ছে রেস্ট। আপনাকে বাসায় থাকতে হবে, পায়ে ভর দেওয়া যাবে না, হাঁটাহাঁটি করা যাবে না, ইভেন শরীরের যে জায়গায় হোক আপনাকে রেস্ট নিতে হবে। দেন হচ্ছে আই বা আইস। যে জায়গাটায় ব্যথা পাচ্ছেন সেখানে আপনাকে আইস লাগাতে হবে। তবে আপনি সরাসরি খোলা আইস লাগানো যাবে না, একটা কাপড়ে, পরিষ্কার কাপড়ে মুড়ে আপনি ওখানে আইস লাগাবেন। দেন হচ্ছে কম্প্রেশন, সি। যে জায়গাটায় ব্যথা পেয়েছেন সেই জায়গাটায় আপনাকে একটা ক্রেপ ব্যান্ডেজ দিয়ে, খুব বেশি টাইটও না, অবশ্য খুব বেশি লুজও না, এরকম স্টাইলে আপনাকে একটু কম্প্রেস করে রাখতে হবে। লাস্টলি ই বা ইলিভেশন। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, আপনাকে আঘাতপ্রাপ্ত স্থানকে অবশ্যই এলিভেট করে রাখতে হবে। আমরা যেটা বলি সেটা হচ্ছে যে শুয়ে থেকে হার্টের লেভেল থেকে একটু উঁচুতে পায়ের নিচে দুটো বালিশ দিয়ে আপনি যদি এলিভেট করে রাখেন তাহলে আপনি কিন্তু আরাম পাবেন, ফলে ফোলাটোলা আসবে না। তাহলে মোটামুটি এসব ক্ষেত্রে, যেটাকে আমরা সফট টিস্যু ইনজুরি বলি বা হচ্ছে যে মচকে যাওয়া এরকম বলি আমরা, এসব ক্ষেত্রে আপনি যদি কমনলি এই 4টা শব্দ মনে রাখেন, RICE বা রাইস প্রোটোকল, এই প্রোটোকলটা ফলো করলে মোটামুটি বলা যায় যে, এবং 48 ঘন্টার মধ্যে, তাহলে এই বিষয়টা হচ্ছে যে আসলে খারাপ কিছু হওয়ার হাত থেকে আমরা করতে পারি। যদি কোনো বাজে সিচুয়েশন হয়, অনেক বেশি ফোলা থাকে, সেক্ষেত্রে অবশ্যই নিকটস্থ অর্থোপেডিক্স ডাক্তারের পরামর্শ নেবেন। তবে এই বিষয়টা যদি আপনার মাথায় থাকে, রাইস প্রোটোকলটা, তাহলে আপনি বাসায় বসেই ঠিক চিকিৎসাটা আপনি নিজেই বুঝে। ওকে, থ্যাংক ইউ।